আসসালামু আলাইকুম। তো আমি আজকে ইলিশ পোলাও বানিয়েছি। তো আমি ইলিশ পোলাওটা কীভাবে বানিয়েছি আপনাদের সাথে আমি দেখাবো। তো প্রথমে আমি একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, এটা ফ্রোজেন ছিল ফ্রিজে। তো আমি এটাকে কেটে নিব, তো পানিতে ভিজিয়ে রেখেছি। তো এখানে আমি ইলিশ পোলাওর জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ, অল্প কাঁচামরিচ দিয়েছি যেন ঝাল বেশি না হয়। এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো একটু পানি দিয়েছি, তো পানি দিয়ে এটাকে পেস্ট করে রেখেছি। আর এখানে আমি 5টা টুকরা নিয়ে নিয়েছি ইলিশ মাছের। তো এখানে আমি ঘি নিয়ে নিয়েছি 2 চামচ, কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি। আর সরিষার তেল দিচ্ছি অল্প পরিমাণে। আর এখানে আমি তারপরে অনেকখানি সয়াবিন তেলও দিয়েছি সাথে। তো এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি, আস্ত মশলা, এলাচ, দারচিনি আর লং। পরে আমি গোলমরিচও দিয়েছি। তো এখানে যে পেস্টটা পেঁয়াজ আর কাঁচামরিচের, ওই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। তো এই তেল অ্যাড করার পরেও আমি আবার পরে আরও তেল পরে অ্যাড করে দিয়েছিলাম। এতে পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তো এখানে এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট আমি 2 চামচ দিয়ে দিয়েছি। আর এখানে লবণ দিয়েছি 1 চামচ। তো এটাকে আমি ভালো করে ভুনে নিচ্ছি। তো এখানে আমি শুকনা গুঁড়া নিয়ে নিচ্ছি, এটা বাদামের গুঁড়া। এখানে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া। তো এই গুঁড়োগুলো আমি এখন এখানে অ্যাড করে দিয়েছি। এই অ্যাড করার পর এটাকে আবার ভুনে নিচ্ছি। তো এটা হচ্ছে দই। তো এখানে প্রায় আধা কাপের মতো দই দিয়ে দিয়েছি। তো দইটাকে সহ এখানে আমি আবার কষাচ্ছি। তো এটা এখানে আমি একটু 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, ব্রাউন সুগার। তো এই পর্যায়ে এটাকে আমি আরও একটু ভুনে নিয়েছিলাম। এখন আমি মাছটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি কালো গোলমরিচ দিয়ে দিয়েছি আস্ত, আর এটা হচ্ছে জয়ত্রী গুঁড়া, যেটাকে বলে মেস ফ্লেক খুব সম্ভবত। তো গরম পানি করে রেখেছিলাম, এখানে চাল ধুয়ে নিচ্ছি, পোলাওর চাল। তো মাছটাকে আমি ঢেকে দিয়েছিলাম, তো উলট পালটও করে দিয়েছিলাম। তো মাছটা হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি। এখন আমি ধোয়া চাল দিয়ে দিয়েছি। তো চালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তো গরম পানি যেটা করেছিলাম ওইটা এখন আমি দিয়ে দিচ্ছি এখানে। আমার আন্দাজ মতো আমি দিয়েছি। তো আন্দাজ মতো এখানে গরম পানি ঢেলে দিয়েছি। এখানে 4টা কাঁচামরিচ আবার দিয়ে দিয়েছি, আস্ত কাঁচামরিচ। এখানে আবার লবণ দিয়ে দিচ্ছি, লবণ চেখে নিয়েছি যে পোলাও ঠিক আছে নাকি লবণ। তো এখানে ঢেকে দিয়েছি। তো এই পর্যায়ে যখন নাকি পোলাওটা প্রায় হয়ে যাচ্ছে, একটু একটু পানি আছে। তো আমি এটাকে ভালো করে আবার একটু নেড়ে এখানে উপরে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো আসলে খেয়াল রাখতে হবে যেন না ভাঙে, একটা মাছ একটু ভেঙে গিয়েছিল। তো এখন আমি আবার ভাপে বসিয়ে দিয়েছিলাম। তো আমার এখানে বিরিয়ানিটা আসলে হয়ে গিয়েছিল। তো হয়ে যাওয়ার পর প্লেটে আমি একটু নিয়ে নিয়েছি। তো দেখি বিরিয়ানিটার স্বাদ কেমন হয়েছে। তো খেতে ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ।